ওকে, তোমাদের এই নতুন অ্যাসেসমেন্ট পিরিয়ডটা স্টার্ট হয়েছে এখন জুন থেকে, যে আগস্ট যেই সময়টা আছে সেখানে যে টপিকসগুলো তোমাদের আছে ক্লাসে, তোমাদের কোর্সে যে টপিকগুলি আছে এখন সেটারই একটা টপিক আমি স্টার্ট করব। চ্যাপ্টারটি হচ্ছে তোমার পদার্থের গঠন ও ধর্ম। হ্যাঁ, ম্যাটারের স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টি, সেই চ্যাপ্টারটি আমি আলোচনা স্টার্ট করবো একটু। ছোট চ্যাপ্টার, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, সেগুলো আমরা আলোচনা শুরু করি। তো আগের যেই অ্যাসেসমেন্ট পিরিয়ড ছিল সেগুলো আমরা দেখেছিলাম কিভাবে আমরা আহ, কোনো ভৌত রাশিকে কিভাবে তার তার একক কি হয়, তাকে মাপযোগ কিভাবে করা যায়। তারপরে দেখেছিলাম নিউটনের যে সূত্রগুলো আছে, আমাদের এগুলো তোমরা ক্লাসে পড়ে নিয়েছো অলরেডি। তো এই যে অ্যাসেসমেন্ট পিরিয়ডটা আছে, এই যে সামেটিভ পিরিয়ডটি আছে এখন, সেখানে তোমাদের পদার্থের গঠন ও ধর্ম এগুলো এই চ্যাপ্টারটি আছে। তো এটা নিয়ে আলোচনা শুরু করি, তারপরে দেখি নেক্সট আমরা কোনটায় যেতে পারি। ঠিক আছে? তো প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি, এখানে যেই টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের আহ, এই তরল পদার্থ বা প্রবাহী যেটাকে বলি আমরা। কোনো যেই পদার্থ যেটা একটা জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করে, প্রবাহী, যেটার মধ্যে তরল এবং গ্যাস আসছে, তাদের যে ধর্মগুলি আছে, তাদের যে স্ট্রাকচারাল প্রপার্টিসগুলো আছে, সেগুলো আমরা একটু আলোচনা করব। তার আগে একটি কনসেপ্ট আমরা পড়ে নিই, সেটা হচ্ছে প্রেসার। চাপ কাকে বলবো আমরা? হ্যাঁ, সেই প্রথম কনসেপ্টটি হচ্ছে যেটা সেখানে যেটা আসছে সেটা হচ্ছে প্রেসার। প্রেসার, হ্যাঁ, প্রেসার, এটাকে বাংলায় চাপ বলা হচ্ছে। তো এই জিনিসটা কি, তোমরা বল নিয়ে তোমরা পড়েছো, বল হচ্ছে একটি এমন রাশি যেটাকে তোমরা মাপতে পারছো, ভৌত রাশি, এবং তার কি একক হয়, তার যে মাত্রিয় সংকেত্রে কি হয়, সেগুলো তোমরা আলোচনা করেছো, তোমরা পড়েছো আগের যে আগের যে কিছু ডিসকাশনস আমরা করেছি। তো এখানে এই প্রেসারটি হচ্ছে, চাপ হচ্ছে সেরকমই একটি ভৌত রাশি। তো এটা কাকে বলবে, ডেফিনেশন কি এটার, কি হলো এটা ডেফিনেশন? এটা ডেফিনেশন হচ্ছে কি, যে কোনো, তুমি যখন একটি বল কোনো কোনো তলে তুমি একটি বল প্রয়োগ করছো, কোনো একটি সারফেসের উপরে তুমি যখন কোনো একটি বল প্রয়োগ করছো, ওই একক একক ক্ষেত্রফলের, ইউনিট সারফেস এরিয়া, ইউনিট এরিয়ার মধ্যে, একক ক্ষেত্রফলের এরিয়ার মধ্যে যদি যে যে পরিমাণ বলটি পড়ছে লম্বভাবে, সেটাকে আমরা বলি সেই জায়গাতে চাপের একটি তোমার মান। চাপের সেখানে ভ্যালু সেটা। তো একক ক্ষেত্রফল একটি এরিয়াতে লম্ব বরাবর, সেই তলটি, যে যে ছোট্ট এরিয়াটির কথা বলছি, একক এরিয়াটি, তো সেখানে লম্বভাবে যে বলটি পড়ছে সেটাই হচ্ছে সেই জায়গাতে সেটা চাপ। তোমাকে যদি একটা তল দিয়ে দেওয়া হয়, একটা সারফেস দিয়ে দেওয়া হয়, যে কোনো সারফেস হতে পারে, সেটা মাটির সারফেস হতে পারে, তুমি যখন হাঁটছো, তো তুমি তোমার ওজনের জন্য একটি, তুমি মাটির উপরে একটি বল প্রয়োগ হচ্ছে এবং সেখানে একটি চাপ হচ্ছে। তো বিভিন্ন রকম ভাবে তুমি চাপ দেখতে পারো। তো সেখানে যে সারফেসটি আছে তোমার, তো লম্বভাবে যে বলটি পড়ছে এবং একক ক্ষেত্রফল এরিয়ার মধ্যে যে বলটি পড়ছে লম্বভাবে, সেটাকে আমরা বলছি সেই জায়গার চাপের একটি মান। ঠিক আছে? সেটাকে আমি বলতে পারি ফোর্স অ্যাক্টিং অন এন ইউনিট এরিয়া। ফোর্স মানে হচ্ছে বল, ফোর্স অ্যাক্টিং অন অ্যান ইউনিট এরিয়া, ইউনিট এরিয়া, ইংরাজিতে লিখলাম, মানে হচ্ছে একক ক্ষেত্রফল এরিয়াতে, একক ক্ষেত্রফল, একক ক্ষেত্র, কোনো একটি তলের একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বলটি পড়ছে, প্রয়োগ হচ্ছে, সেটাই হচ্ছে সেই জায়গার চাপের মান। ফোর্স অ্যাক্টিং অন অ্যান ইউনিট এরিয়া অফ এ সারফেস, সারফেস পারপেন্ডিকুলার টু ইট, মানে এটা হচ্ছে লম্বভাবে পড়ছে, পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, এরকম বলতে পারো। ঠিক আছে? তো একটি তোমার তল আছে, সেখানে কোনো একটি জায়গায় তোমাকে যদি বলা হয়, কোনো একটি বিন্দুতে তোমাকে যদি বলা হয় কি কতটি পরিমাণ চাপ প্রয়োগ হচ্ছে, তাহলে কি করতে হবে, সেই বিন্দুর মধ্যে, সেই বিন্দুর যে জায়গাটি আছে সেখানে একটা ছোট্ট একটি একক ক্ষেত্রফল আমি বেছে নেবো সেই তলের মধ্যে, এবং সেখানে দেখবো কি লম্ব বরাবর, লম্বভাবে ওই তলের মধ্যে কতটি চাপ পড়ছে। বলটি যে বলটি তোমার যে কোনো ভাবে, যে কোনো ডাইরেকশনে হতে পারে, তার অভিমুখটি যা ইচ্ছে হতে পারে, কিন্তু ওই বরাবর যে বলটি আছে সেটাকে আমার মাপতে হবে, আমাকে মেপে আমাকে বলটি বের করতে হবে। ঠিক আছে? এটাকে তুমি লিখতে পারো এরকম ভাবে, প্রেসার ইজিক্যাল টু, যেই চাপের কথাটা বলছি, প্রেসার ইজিক্যাল টু ফোর্স, হুম ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, এটা হচ্ছে তোমার ফর্মুলাটা, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া।
রাইট? তো তোমাকে যদি একটি তোমার ভাবো এরকম একটি সার্ফেস এরিয়া আছে, এরকম একটি সার্ফেস আছে, এরকম একটি তল আছে তোমার কাছে, কোনো একটি জায়গায়। তলটি মানে তোমার যে কোনো বস্তুর তল হতে পারে, যে কোনো তুমি যদি জলকে একটি বোতলের মধ্যে ভরে রাখো, তাহলে ওই জলের ওজনের জন্য তোমার বোতলের সারফেসে, বোতলের যেই তোমার আহ, তোমার সারফেসটি আছে, সেখানেও কিন্তু একটি তোমার জলের জন্য একটি বল প্রয়োগ হচ্ছে। সেখানেও তুমি একটি চাপ পাবে কিন্তু। তো যে কোনো তলই হতে পারে, সেই তলের মধ্যে তোমাকে দেখতে হবে কি, তোমার যেমন বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলেরও একটি চাপ আছে কিন্তু, হ্যাঁ। বায়ুমণ্ডলের উপরে, বায়ুমণ্ডলের কারণের জন্য বায়ুমণ্ডলে যেই হাওয়াটি আছে আমার কাছে, যেই এয়ারটি আছে, সেটাও কিন্তু তোমাকে তোমার এই তোমার আহ, তোমার শরীরের মধ্যে কিন্তু একটি চাপ সৃষ্টি করছে এটা, ঠিক আছে। তো এখানে তোমার দেখো একটি আহ, এই একটি তল আছে, তো এখানে তোমাকে বলা হচ্ছে এখানে এই যে তলটি আছে পুরোটি, সেখানে তোমাকে এই এফ পরিমাণ ফোর্স তোমার যদি পড়ে, এফ পরিমাণ যদি ফোর্স তোমার পড়ছে পারপেন্ডিকুলার ওয়েতে, মানে লম্ব বরাবর পড়ছে, এই তলটি লম্ব বরাবর পড়ছে, এই ফ্ল্যাট সারফেস আছে তোমার কাছে, ফ্ল্যাট তল আছে একটি, সমতল একটি আছে, সেখানে তোমার লম্ব বরাবর এফ পরিমাণ ফোর্স পড়ছে, এবং এই তলটির এরিয়া যদি হয় তোমার এ, ক্ষেত্রফল যদি হয় এ, তাহলে তোমার প্রেসার হয়ে যাবে সেখানে, এক্ষেত্রে প্রেসারটি হয়ে যাবে তোমার এফ ডিভাইডেড বাই এ। টোটাল ফোর্স যেটা লম্ব বরাবর পড়ছে এই তলের ওপরে, সেটা হচ্ছে তোমার এফ, এবং টোটাল যেই তোমার এরিয়াটি আছে, ক্ষেত্রফলটি আছে, সেটা হচ্ছে এ। তাহলে তোমার প্রেসার হয়ে যাবে এফ ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বলটি প্রয়োগ হচ্ছে, সেটা হচ্ছে তোমার এটা। তো এখানে দেখো, দেখতে পাচ্ছ তুমি কি, এই যে ভৌত রাশিটি আছে, সেটা নিশ্চয়ই তোমার বলের ওপর নির্ভর করে, বলের বলের সঙ্গে খুব ক্লোজ রিলেশন আছে, সম্পর্ক আছে, কিন্তু এটা কিন্তু এইটা এবং বল, এই দুটো কিন্তু একটু পার্থক্য আছে, হ্যাঁ। বল এবং এটা কিন্তু একই ভৌত রাশি হচ্ছে না, বল হচ্ছে ফোর্স, আর ফোর্স ডিভাইডেড বাই এরিয়া সেটা কিন্তু হচ্ছে তোমার প্রেসার। তো এটা একটু অন্যরকম ভৌত রাশি, কিন্তু বলের দ্বারা, বল থাকলে তবে এটা তোমার পাচ্ছ তুমি এটা, ঠিক আছে। অনেকভাবে এটা তোমার সৃষ্টি হতে পারে। আমরা পড়বো তরলের ক্ষেত্রে, আমরা প্রবাহীর ক্ষেত্রে পড়বো, হাওয়া এবং তরলের জন্য যেই চাপটি হয়, সেটা সেটা একটু আলোচনা আমরা করব আগে, একটু এগিয়ে গেলে ক্লাসে। কিন্তু এখন অবধি এটা আমি শিখলাম কি, যে কোনো একটি যদি তোমার কাছে তল থাকে, তলের ওপরে তোমার অনেক রকম ভাবে বল প্রয়োগ হতে পারে, যে কোনো ভাবে, যে কোনো জিনিস তুমি এরকম দেখতে পারো। তো লম্ব বরাবর যে বলটি পড়ছে, সেটার দ্বারা বল তৈরি, সেটা যারা চাপ তৈরি হচ্ছে, এবং তুমি দেখতে পাচ্ছ ক্যালকুলেশনটা কিভাবে করব, কি কতটা পরিমাণ বল প্রয়োগ হচ্ছে একটি তলে, এবং তলের যেই সারফেস এরিয়া আছে, ক্ষেত্রফলটি আছে, সেটা দিয়ে ডিভাইড করে দিলে আমি ওখানে আমি বলটি পেয়ে যাব, ঠিক আছে, বলটি আমি পেয়ে যাচ্ছি। এটা পাবো তোমার একটি বড় সারফেসের ক্ষেত্রে বললাম আমি, কি একটা এরিয়া এ আছে, ক্ষেত্রফল আছে, এবং তার উপর টোটাল ফোর্স যেটা পড়ছে সেটা হচ্ছে এফ। যেমন তুমি কল্পনা করো, তোমার এরকম করে হতে পারে, তোমার তুমি একটি তোমার যে জুতোটা আছে, তো এখানে কিন্তু দেখো তোমার যে ঘটনাটা হবে সেটা হচ্ছে কি, এখানে যে ফোর্সটি পড়ছে সেটা হচ্ছে সব জায়গায় সমান নাও হতে পারে, কিন্তু ক্যালকুলেশনের সময় আমি দেখালাম কি প্রেসারটি হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, এটা অ্যাকচুয়ালি অ্যাভারেজ একটি তোমার প্রেসারের একটি মানে একটি জায়গায় হচ্ছে না, কিন্তু একটি ওভারঅল একটা আমি প্রেসারের একটি আন্দাজ করতে পারছি, চাপের একটি আন্দাজ করতে পারছি। হুম। একটি বিন্দুতে তোমাকে যদি বলা হয় কি এই বিন্দুটাই তোমার কত প্রেসার, কত চাপ হচ্ছে, তখন তোমাকে কি করতে হবে, এই বিন্দুটার চারিপাশে একটি ছোট্ট একটি তোমাকে আহ, একটি এরিয়া তোমাকে বেছে নিতে হবে, যার মান হচ্ছে এক, এক একক, 1 ইউনিট। 1 ইউনিট এরিয়া এই ছোট্ট বিন্দুটার চারিপাশে একটি দেখে নিতে হবে, এবং সেইখানে দেখতে হবে তোমাকে এর এর উপরে কতটি পরিমাণ ফোর্স পড়ছে। এটি যদি এটার এরিয়া হয় এ, একক যেটা হচ্ছে তোমার, এবং এখানে যদি এফ পরিমাণ ফোর্স পড়ছে, তাহলে এফটি হচ্ছে তোমার সেখানকার সেই বিন্দুতে, সেটা হচ্ছে তোমার চাপ। আর এইখানে যেটা করলাম কি, একটি ওভারঅল একটি সমতল রয়েছে, একটি নির্দিষ্ট একটি এরিয়া রয়েছে এ, এবং তার উপরে এফ পরিমাণ বল প্রয়োগ হয়েছে লম্ব হবে, তাহলে সেটা পাচ্ছি প্রেসারটি হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। কিন্তু এখানে হতে পারে কি, প্রত্যেকটি বিন্দুতে যে প্রেসারটি আছে সেটা কিন্তু একটু ভিন্ন ভিন্ন হতে পারে, এটা একটি ওভারঅল একটা আইডিয়া আমি করতে পারছি, ঠিক আছে। যেমন তুমি যদি তুমি যদি মাটির উপর দাঁড়িয়ে থাকো তুমি, তাহলে তোমার যে পায়ের জন্য একটি মাটির যে ওয়েটটি পাচ্ছ তুমি, পাটা তো ঠিক আছে মাটির সাথে, মাটির সারফেসে, তোমার যে ওজনের জন্য কিন্তু তুমি কিন্তু একটি চাপ কিন্তু মাটির উপরে ফেলছো। মাটির উপর তুমি কিন্তু একটি চাপ সৃষ্টি করছো, এবং তোমার পায়ের পেছন দিকের অংশের দ্বারা যে চাপটি হচ্ছে, এবং সামনের দিকের অংশের দ্বারা যে চাপটি প্রয়োগ হচ্ছে, সেটা কিন্তু ভিন্ন, ভিন্ন হতে পারে, ঠিক আছে। তো সেরকম ধরনের একটি উদাহরণ আমি এখানে দিলাম। একটি বিন্দুতে তোমাকে যদি চাপ বা বের করতে বলা হয়, তাহলে তোমার সেই বিন্দুটার চারিপাশের ছোট্ট একটি তোমাকে একক এরিয়াকে কল্পনা করতে হবে, এবং সেখানে দেখতে হবে কি সেখানে কত পরিমাণ বল লম্বভাবে সেখানে প্রয়োগ হচ্ছে, ঠিক আছে, রাইট। তো এটা কি হবে, তুমি এবার এখান থেকে কি কি বের করতে পারে, আমি এর এসআই সিস্টেমে তুমি দেখতে পারো, এসআই সিস্টেমে তোমার এর এককটি কি হবে, এসআই ইউনিট।
এই প্রেসার যে ভৌত রাশিটি আছে তার এসআই সিস্টেমে একক কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে তুমি এরকম লিখো, নিউটন ইন্টু মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা খুব সিম্পল জিনিস। এসআই এর ইউনিটে এটা তোমার হচ্ছে নিউটন ইন্টু মিটার স্কোয়ার, সিম্পল জিনিস। সিজিএসে হতে পারে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এরকম লিখতে পারি আমরা। রাইট, রাইট। এটা গেল। এবং মাত্রিয় সংকেত কি হবে, এটা তোমার ইম্পর্টেন্ট আছে তোমাদের, এটা হচ্ছে তোমার ডাইমেনশনাল ফর্মুলা। মাত্রিয় সংকেত কি হবে? ডাইমেনশনাল ফর্মুলা মাত্রিয় সংকেত, এটা কি হবে, কিভাবে বের করব আমি? এটা কি হবে? ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা কি হয়? ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা কি হয়? ফোর্সের একক কি? ফোর্সের একক হচ্ছে তোমার, ফোর্সের একক হচ্ছে তোমার এসআই পদ্ধতি দেখছি আমি, কেজি মিটার, এটা সেকেন্ড মাইনাস 2। ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটার মাতৃ সংকেত কি হয়ে যায় তখন? এটা হচ্ছে তোমার মাস, এটা কি আছে তোমার লেন্থ, -2। ঠিক আছে, রাইট, এম এল টি মাইনাস। তো এখানে তুমি কি হবে তাহলে, এখানে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া আছে, তাহলে এখানে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এখানে কি আছে, এরিয়া, এরিয়া হচ্ছে তোমার মিটার স্কোয়ার। এটা তোমার আসবে কিভাবে তাহলে, এল টি টু দি পাওয়ার -2, আর এখানে তোমার, সরি সরি, হ্যাঁ এখানে তোমার আসবে এল স্কোয়ার। তো এটা তোমার কি আসবে তাহলে ফাইনালি, এম L-1 টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার মাত্রিয় সংকেত বা ডাইমেনশনাল ফর্মুলা প্রেসারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে সিম্পল যে কনসেপ্টগুলো শিখলাম সেটা হচ্ছে, প্রথম হচ্ছে কি প্রেসার কাকে বলবো, যে কোনো তলের ওপরে যদি কোনো বল প্রয়োগ হচ্ছে, তো আমাকে দেখতে হবে কি একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো জায়গা, সেখানে তোমার লম্বভাবে যে বলটি পড়ছে সেটাকে আমি বলছি, সেটাই হচ্ছে সেখানকার প্রেসারের মান। ঠিক আছে, এই ফর্মুলা কি হবে, প্রেসার ইজ ইকুয়াল টু তাহলে ফোর্স ডিভাইডেড বাই কতটি পরিমাণ ফোর্স একটি জায়গায় পড়ছে এবং কতটি পরিমাণ তার, হ্যাঁ কতটি ক্ষেত্রফল তার উপরে পড়ছে লম্বভাবে, তাহলে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া হয়ে যাচ্ছে আমার। এখানে বলটি মনে রাখতে হবে, এই বলটি কিন্তু পারপেন্ডিকুলার টু দি এরিয়া, লম্বভাবে যেন পড়ে। ওকে, রাইট। এগুলো গেল তোমার প্রেসার নিয়ে প্রথম যেই আমাদের প্রপার্টি দেখলাম আমি, সেটা হচ্ছে এটা। এবার দেখবো কি এবার কি প্রেসার যেই চাপ যেই ভৌত রাশিটি পড়লাম, সেটা তোমার একটি প্রবাহীর দ্বারা কিভাবে, একটি প্রবাহীকে তুমি যখন একটি জায়গায় তুমি যখন আবদ্ধ করে রাখবে, ধরে রাখবে যখন, তখন তার দ্বারা যে চাপটি সৃষ্টি হচ্ছে, সংলগ্ন যেই সারফেসটি আছে সেখানে যে চাপটি সৃষ্টি হচ্ছে, সেটাকে নিয়ে একটু আলোচনা আমরা করি। রাইট, প্রথম যেই জিনিসটা হচ্ছে প্রবাহী কাকে বলবো আমি, ফ্লুইড কাকে বলবো, যে কনসেপ্টটা সেটা হচ্ছে প্রবাহী, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ফ্লুইড। রাইট, ফ্লুইড, ফ্লুইড প্রবাহী কাকে বলে, নামটা শুনে বোঝা যাচ্ছে কি প্রবাহী মানে হচ্ছে যেটা তুমি, যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করে যাচ্ছে। তার একটি জায়গায় তুমি রাখলে সে অন্য জায়গায় আবার মুভ করবে, মুভেবল, যেটা তার মুভিং ক্যাপাসিটি আছে, হ্যাঁ সে একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে বা চলে যায়। ঠিক আছে, এইসব বস্তুকে তুমি যদি একটি আবদ্ধ করে না রাখো, সেটা কিন্তু ছড়িয়ে যাবে, সেটা হচ্ছে প্রবাহী। সে কিন্তু তোমার তার শেপ রিটেন করতে পারবে না, তার যেই গঠনটি আছে সেটা কিন্তু রিটেন করতে পারবে না, শেপটি রিটেন করতে পারবে না, সে কিন্তু ছড়িয়ে যাবে। হ্যাঁ, জলকে তুমি যদি একটা জায়গায় ধরে না রাখো, তাহলে তুমি যদি ছড়িয়ে গেল, তার কোনো নিজস্ব কোনো শেপ নেই। তুমি সেটাকে যেভাবে আবদ্ধ করে রাখবে, যেই যেই জায়গাতে আবদ্ধ করে রাখবে, যেইভাবে তুমি বলপূর্বক আবদ্ধ করে রাখবে সেটাকে, আইদার বোতলের মধ্যে হলো, বালতির মধ্যে হলো, যে কোনোভাবে ট্যাঙ্কের মধ্যে হলো, সেটা কিন্তু সেই আকৃতিটাই নিয়ে নেবে তখন। ঠিক আছে, তো সেটা হচ্ছে ফ্লুইড। তো ফ্লুইডের মধ্যে কি পাবে তুমি, একটি হচ্ছে তোমার যেটাকে আমরা বলি তরল বা লিকুইড, যেটা হচ্ছে লিকুইড তরল, তোমরা সবাই জানো এগুলো, এবং আরেকটি হচ্ছে তোমার গ্যাস। এই দুটোই কিন্তু প্রবাহী, গ্যাস হচ্ছে প্রবাহী এবং লিকুইড হচ্ছে প্রবাহিত। তাদের নিজস্ব কোনো শেপ নেই, প্রথম কথা, তাদের কোনো আকার নেই বা তোমার শেপ নেই, এবং তুমি যেভাবে তাকে আবদ্ধ করে রাখবে, সে কিন্তু সেই স্ট্রাকচারটি, সেই শেপটি কিন্তু গ্রহণ করে নেবে, সেখানে থেকে যাবে সেটা। ঠিক আছে, রাইট। তো কেমন ধরনের একটা উদাহরণ, একটি কন্টেনারে তোমার একটি এরকম ধরনের সিলিন্ড্রিক্যাল কন্টেনারে তোমার এক জল রয়েছে, হ্যাঁ জল রয়েছে, এটা তোমার একটি প্রবাহী, প্রবাহীকে তুমি ধরে রেখেছো, একটি সিলিন্ডার একটি জায়গায় ধরে রেখেছো, এটা ওয়াটার। একটি জায়গায় তুমি একটা গ্লাসের মধ্যে তুমি জল ভরে রেখেছো, এটা ওয়াটার, জল ধরে রেখেছো। ঠিক আছে, তো এই প্রবাহীর বিশেষত্ব কি, এই চাপ যে পড়লাম এখনই আমি, এই যে প্রবাহীকে তুমি যখন একটি জায়গায় রেখেছো, একটি জায়গায় তুমি রেখেছো, তখন এই প্রবাহীর সংলগ্ন যে সারফেসটি আছে, যেটা দিয়ে তুমি ঘিরে রেখেছো, মানে এই যে ভাবো এই গ্লাসের যেই
তলটি আছে তোমার, নিচের তলটি বলতে পারো, বা সাইডে যে তলটি যেখানে তোমার জলটি এখানে টাচ হয়ে আছে। তো সেখানে দেখা যাচ্ছে কি এই জলের দ্বারা, এই তরলের দ্বারা ওই সংলগ্ন সারফেসে কিন্তু একটি 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 বল কিন্তু প্রয়োগ হচ্ছে। জল যেন একটি বল, একটি ঘাত যেন তৈরি করছে। যখন এটা হচ্ছে, তো আমার কাছে একটি বল আছে, একটি সারফেস আছে, তার মানে কি একটি আমি সেখানে কিন্তু একটি প্রেসার, একটি কিন্তু চাপের একটি অনুমান কিন্তু করতে পারি, একটি ধারণা কিন্তু সেখানে সৃষ্টি হচ্ছে। তো যে কোনো প্রবাহীকে তুমি যখন একটি জায়গায় আবদ্ধ করবে, সে কিন্তু তোমার সেই যেটা দিয়ে তুমি আবদ্ধ করছো, যে সংলগ্ন জায়গাটা নিয়ে তুমি, সারফেসটি আছে আমার প্রবাহীর সাথে লেগে, যে সারফেসটি আছে, লিকুইডের সাথে লেগে যে সারফেসটি আছে, সেখানে কিন্তু একটি চাপের কিন্তু এক চাপ কিন্তু একটি সৃষ্টি করবে। ঠিক আছে, সেই চাপটাকে মাপা যায়, সেই চাপটাকে মাপা যায়, এবং সেটাকে নিয়ে অনেক কিছু, এবং সেটা এত ইম্পর্টেন্ট, তুমি দেখতে পারো তোমাদের এই যে ট্যাঙ্ক থেকে জল আসছে, যারা বাড়িতে দেখেছো ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক থেকে একটি জায়গা থেকে বিভিন্ন ফ্লোরে, বিভিন্ন তলায় জল যাচ্ছে বলো, বিভিন্ন কল বেসিনে জল যাচ্ছে, বা শহরে দেখেছো যারা মিউনিসিপ্যালিটি থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরে জল যাচ্ছে, এটা কিন্তু এই প্রেসারকে ব্যবহার করেই কিন্তু আমরা একটি জায়গা থেকে অন্য জায়গায় জল পৌঁছতে পারছি। ঠিক আছে, প্রেসারের ডিফারেন্সের জন্যই জল এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু ফ্লো করে। ঠিক আছে, তো এগুলো আমরা আসবো ধীরে ধীরে। তার আগে আমরা দেখি কি এই যে চাপটি সৃষ্টি হয়েছে, তো আমরা দেখবো মোস্টলি কি ক্ষেত্রে আমরা দেখবো কি, তুমি যখন একটি প্রবাহীকে একটি জায়গায় আবদ্ধ করে রেখেছো, তো এখানে একটি জিনিস হচ্ছে কি, এই জলটি আমি আপাতত ধরে রাখছি এখানে, এটা হচ্ছে স্ট্যাটিক, বা তোমার স্টিল, স্থির অবস্থায় আছে। জলটির মধ্যে কিন্তু কোনো তোমার চলাফেরা এগুলো কিছু হচ্ছে, চলাফেরা মানে তুমি যেমন জলটাকে যদি ফোটাচ্ছ ভাবো, তো আমি যে ক্যালকুলেশনস গুলো করবো, যে অনুমানগুলি আমরা করবো এখনই, যেটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় দেখবো আমরা, তো সেখানে দেখবো কি যে জলটির আমি আলোচনা করব, যে তরলটি আলোচনা করব, তার জন্য এই যে চাপটি সৃষ্টি হয়েছে কোনো একটি জায়গায়, সেটা ক্যালকুলেট করার সময় তোমার আমি দেখবো কি প্রবাহীটি, যেটা তরলটি রয়েছে সেটাকে যখন আবদ্ধ করে রেখেছো, সেটার মধ্যে যেন কোনো মোশন না হয়, বাল্ক মোশন না যেন না হয়। মানে তুমি জলটাকে ফোটাচ্ছ না, জলটাকে তুমি যদি ফোটাচ্ছ, তাহলে জলটা তো তোমার নিচের জলটা উপরে যাচ্ছে, উপরে জলটা নিচে আসছে, তো এরকম একটা পুরো প্রসেস চলছে, সেটা কিন্তু একদম স্থির জল না। তো সেখানে কিন্তু এই ক্যালকুলেশনস গুলো আমি ব্যবহার করছি না। আমি যে ক্যালকুলেশনটি করব কি, চাপ যদি তোমাকে নির্ধারিত করতে বলা হয়, কি কোনো একটি প্রবাহী আছে তোমার, তো তার ঘনত্ব বলে দেওয়া হয়েছে, তার আহ, বাকি সব জিনিসগুলো বলে দেওয়া হয়েছে, কি ধরনের তরল আছে তোমার কাছে, তাহলে বলা হয় যদি কি তোমার একটি বিন্দুতে তুমি চাপ বের করো, ব্যাপার তো এরকম বলে দেওয়া হলো কি, এই একটি জল আছে, তার ঘনত্ব বলে দেওয়া হয়েছে ডি, ডেনসিটি বলে দেওয়া হয়েছে ডি। এটা এক ধরনের ঘনত্ব, এক ধরনের তরল, একটি পার্টিকুলার বিশেষ রকমের তরল, তার ঘনত্ব হচ্ছে ডি, জল হতে পারে সেটা। তো সেখানে বলা হয়েছে এর এর দ্বারা যে তুমি চাপ সৃষ্টি হচ্ছে, সেটা তুমি বের করো। কোথা থেকে বের করবে তুমি? বের করো এই এই জলের, তুমি যদি আহ, এই গভীরতায় নেমে যাও, এই গভীরতায় তুমি যদি নেমে যাও, এই এই জায়গাটায় নেমে গেলে তুমি, তাহলে জলের দ্বারা যে চাপটি সৃষ্টি হয়েছে সেখানে সেটা কত, বিভিন্ন তোমার ডেপথে বিভিন্ন রকম চাপ হবে। একটি যে কোনো জলাশয়ে তুমি যদি যত গভীরে যাবে, তোমার চাপ কিন্তু তত বাড়তে থাকে। হুম, তত চাপ কিন্তু তোমার বাড়তে থাকবে। এবার কিভাবে বাড়ছে সেটার কিভাবে তোমার এই গভীরতার সঙ্গে তোমার চাপের সম্পর্কটা কিভাবে, সেগুলো কিন্তু বের করা যায়। কিন্তু আপাতত যেটা করব আমরা, সেটা হচ্ছে কি এই যে জলটি আমি কল্পনা করবো, যে তরলটি আমি এখানে ধরেছি, সেটা কিন্তু একটি স্থির তরল, তার মধ্যে কোনো র্যাপিড মোশন কিছু হচ্ছে না। যেমন তুমি এই ফোটানোর ক্ষেত্রে বললাম, জলটি আমি হিট করছি না, হ্যাঁ, তখন একদম স্থিরভাবে কোনো একটি তরল আছে, সেই ক্ষেত্রে আমি এই ক্যালকুলেশনসগুলি আমি ধীরে ধীরে করবো। হুম, ঠিক আছে, ওকে। তো আজকে করবো না, কারণ কি আজকে তোমাদের টাইম মোটামুটি হয়ে এসছে, ক্লাসটা দেরি হয়ে গেল শুরু করতে। আহ, কিন্তু যে প্রপার্টিস গুলো পাবো আমরা, সেটা হচ্ছে তোমার, তুমি দেখতে পারবে কি, যে চাপটি আমি বের করব, কোনো একটি তরল তুমি যখন নিয়েছো, স্থির তরল বলছি আমরা, স্থির তরল যখন আমার কাছে একটি আছে, তখন তার বিশেষ কিছু প্রপার্টিস আমরা পাই। সেটা হচ্ছে কি, দেখতে পারবো কি আমরা যত আমি গভীরে যাব, চাপ কিন্তু আমার বাড়তে থাকবে, প্রেসারটি বাড়তে থাকবে। কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখব, এবং ওটা দেখবো প্রেসারটি প্রপোর্শনাল টু এইচ। তার মানে কি, সমান অনুপাত হচ্ছে, যত তুমি গভীরে যাবে সমান অনুপাতিক, ওই ওইটা রেশিওতে ওইটাই বাড়তে থাকবে, তোমার চাপটিও বাড়তে থাকবে। তো এটা একটা সাধারণ অনুভবও আমাদের, কি তুমি যত তুমি সমুদ্রে যত নিচে যাই, যারা ওই বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে যায় সমুদ্রের নিচে, কি ধরনের জীবজন্তু আছে, কি ধরনের গাছপালা আছে সমুদ্রের নিচে, তারা কিন্তু বিভিন্ন রকমের পোশাক পরে যায়। কেন কি, তুমি যত গভীরে যাবে তোমার কিন্তু জলের অনেক চাপ বাড়তে থাকে, হিউজ চাপ হয়ে যায়। তুমি ক্যালকুলেট করতে পারবে, তুমি একটি সমুদ্র ক্ষেত্রে তুমি ক্যালকুলেট করতে পারবে, তুমি যদি এত গভীরে 1000 মিটার গভীরে ঢুকে যাও, তাহলে জলের চাপ কত পরিমাণ বেড়ে যাচ্ছে।
তো সেই চাপটি সহ্য করার জন্য ওদিকে বিশেষ ধরনের একটি প্রোটেকশন নিয়ে যেতে হয়। তো যত তুমি ভেতরে ঢুকবে তত তোমার কিন্তু চাপ কিন্তু বাড়তে থাকে, এবং যেটা পাই আমি স্থির তরলের ক্ষেত্রে পি প্রপোর্শনাল টু এইচ, এবং এটা আরেকটি প্রপোর্শনালিটি কি পাই, ডেন্সিটির সাথেও কিন্তু তোমার সমানুপাত হচ্ছে, পি প্রপোর্শনাল টু এইচ, পি প্রপোর্শনাল টু ডি। ঠিক আছে, রাইট। তো এগুলো আমি দেখবো নেক্সট ক্লাসে, আমরা একটু এটা একটু করে ডেরিভেশন করে একটু প্রুফ করার চেষ্টা করব, মানে ডেরিভেশন করার চেষ্টা করব কিভাবে বের করতে পারি। ঠিক আছে, তো এগুলো গেল। স্থির তরল না হলে কি হয়, কি একটু ক্যালকুলেশনস গুলো আমাদের ক্ষেত্রে খুব কঠিন হয়ে যায়। আহ, তুমি স্থির তরলের ক্ষেত্রে আরো কিছু কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ আমরা দেখব, কি যে কোনো একটি একটি তরল আছে, তার যে কোনো একটি বিন্দুতে তুমি যদি চাপ মাপো তুমি, তাহলে চাপটি তুমি বিভিন্নভাবে মাপতে পারো। মানে চাপটির বলটি তুমি একটি বিন্দুতে তুমি রেখেছো, একটি বিন্দুতে তুমি ছোট্ট একটি বিন্দু তুমি ধরেছো, এখানে তুমি অনেক রকম ভাবে তুমি সারফেসটিকে ভাবতে পারো। তুমি ভাবতে পারো কি এইটি একটি সারফেস, মানে এই দিকে কতটা বল প্রয়োগ হচ্ছে, ওপর থেকে নিচে কতটা বল প্রয়োগ হচ্ছে, সাইড দিয়ে কতটা বল প্রয়োগ হচ্ছে, তো এগুলো সব ক্যালকুলেট করা যায়। এবং দেখা যাচ্ছে কি স্থির তরলের ক্ষেত্রে যে কোনো একটি বিন্দুতে তুমি যদি চলে যাও, তরলের ভিতরের কোনো একটি বিন্দুতে, চারিদিক দিয়ে যে চাপটি আসছে, যে কোনো দিক দিয়ে যে তুমি চাপ যদি মাপো সেই পার্টিকুলার বিন্দুতে, সেটা কিন্তু তুমি সমান পাবে। এটা একটি প্রপার্টি। যে কোনো তুমি যদি তরলের ভেতরে চলে যাও, স্থির তরল আছে তার ভেতরে তুমি চলে গেলে, যে কোনো বিন্দুতে তুমি যদি চাপ মাপো এবং তুমি যে কোনো দিকে যদি চাপ মাপো, যে কোনো দিকে মাপবো কিভাবে, ওই বিন্দুটির চারিপাশে একটা ছোট্ট করে আমি একটি একক ক্ষেত্রফল নেবো, এবং তার লম্ব বরাবর আমি দেখবো কি তোমার কতটি বল প্রয়োগ হচ্ছে, তা সেখান থেকে আমি বের করতে পারি। তো যে কোনো ওরকম ধরনের তুমি তল নিতে পারো, একক তল নিতে পারো, হুম, একটি বিন্দুর ভেতরে, বিন্দুর চারিপাশে। সেখানে তুমি যদি বলটি ক্যালকুলেট করো, তুমি দেখতে পারবে কি চাপটি যেন তোমার একটি স্থির তরলের ক্ষেত্রে যে কোনো দিকেই একটি পার্টিকুলার বিন্দুতে সেটা কিন্তু সমান হচ্ছে, রাইট। এই প্রপার্টিসগুলো আমরা পড়ব, এই প্রপার্টিসগুলো আমরা একটু আলোচনা করব বিস্তারিতভাবে। ঠিক আছে, রাইট, ওকে। আজকে এই অবধি থাকুক আমার, নেক্সট ক্লাসে আবার একটু আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।